বাংলা কলেজে একটা প্রাক্তন স্টুডেন্টদের একটা বড় ধরনের মিলন মেলা হওয়ার দরকার। স্টুডেন্টদের সবচেয়ে আনন্দের জায়গা হলো তার যত পূর্বেরই হোক না কেন তার প্রতিষ্ঠানটা খুবই আপন। এই যে আমরা চাকরি করি, আমি এই কলেজের অধ্যক্ষ, আমার পাশে আমাদের ম্যাডাম উপাধ্যক্ষ। আমরা এই কলেজে চাকরি করে যাওয়ার পরে কিন্তু কলেজের উপর আমাদের কোনো অধিকার থাকে না এবং কলেজে ঢুকলে আমার হাত পা কাঁপবে। কিন্তু একজন স্টুডেন্ট এই কলেজে যখন ঢুকবে তখন সে বীর দর্পে ঢুকবে যে এটা আমার প্রাণের প্রতিষ্ঠান, এটা আমার এখানে আমার এখানে আমি স্বাধীন। কিন্তু আমরা সেই অনুভব করতে পারবো না যখন এই বাংলা কলেজে ঢুকবো, কারণ আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানে যখন অ্যালামনাই করতে যাই তখন সেইটা অনুভব করতে পারি যে কত আনন্দের জায়গা। এবং আমার প্রিন্সিপাল হওয়ার দরকার নাই, আমার অমুক দরকার নাই, আমাকে যেন সেই পূর্বের জায়গায় আমাকে ফিরিয়ে দিন, আমার সেই হারানো দিন আমাকে ফিরিয়ে দিন। এই যে আকুতি মানুষের, এই যে অনুভূতি, এই অনুভূতি থেকেই উপলব্ধি করতে পেরেছিলাম যে বাংলা কলেজে একটা প্রাক্তন স্টুডেন্টদের একটা বড় ধরনের মিলন মেলা হওয়ার দরকার। বাংলা সরকারি বাংলা কলেজে 10 জুলাই আগামী যে 10 জুলাই একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। সময় অতিবাহিত হওয়ার পরেও আমাদের কলেজে কোনো অ্যালামনাই ছিল না। তো আমাদের বর্তমান অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান স্যার, উনি যোগদানের পর থেকে অ্যালামনাই সম্পর্কে খুব গুরুত্ব দিতেন, আমাদের বলতেন কীভাবে কী করা যায়। তো সেই ধারাবাহিকতা এবং স্যারের আন্তরিকতায় আমরাও ফিল করেছি যে আসলে অ্যালামনাই দরকার। কারণ যত ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি কলেজ বা সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোতে অ্যালামনাই থাকে, আমরা দেখেছি। তো সেই ধারাবাহিকতায় স্যারের দিক নির্দেশনায় আমাদের কলেজের কয়েকজন শিক্ষক যারা নিজেরাই প্রাক্তন শিক্ষার্থী এবং আমাদের কিছু আন্তরিকতার সাথে এগিয়ে আসা প্রাক্তন শিক্ষার্থী যারা, এই যে যেমন ওনারা আমাদের পাশে আছেন, বাসার সাহেব, ওনারা সবাই মিলে সবার সহযোগিতায় আমরা বাংলা সরকারি বাংলা কলেজে 10 জুলাই আগামী যে 10 জুলাই একটা মিলন মেলার আয়োজন করা।